আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব আমাটির ভেপু গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো চলো আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছে আমাটির ভেপু থেকে এই সৃজনশীল প্রশ্নটি, সেটা আমরা একটু আলোচনা করে ফেলি। প্রথমে আমরা ক এবং খ নাম্বারটা আলোচনা করব, তারপরে বাকিগুলো আলোচনা করব। দেখো, মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে? মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। আর খ নাম্বার প্রশ্ন এসেছে, এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে মাটি কামড়ে পড়ে থাকা। সর্বজয়ার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। তো দেখো, মিষ্টি যেন গুড় বলা হয়েছে পটলিদের কাকুরতুলির আমকে। পটলিদের বাড়িতে কাকুরতুলির আমটা একেবারে মিষ্টি দিয়ে ভরা ছিল। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। আর খতে কি বলেছে? এই গায়ে তোমার কে আছে? শুধু ভিটে মাটি কামড়ে মরে থাকা। এটা হচ্ছে সর্বজয়া তার স্বামীকে বলেছিল, তুমি যে এই বাড়িতে থাকতে চাও, এই বাড়ি থেকে তোমার লাভ কি? সেই প্রশ্ন করেছে। শুধু এই গ্রামে তোমার আর কিছুই নেই, এই গ্রামে তোমার ভিটে বাড়ি ছাড়া আর তো কিছুই নেই। এবার এই গায়ে তোমার আছে কি? শুধু ভিটে মাটি কামড়ে পড়ে থাকা। সর্বজয়া এমন মন্তব্য করেছে আত্মসম্মানবোধের দিকে তাকিয়ে 10 ঘরে গিয়ে হরিহরের সদ্গপের মন্ত্র দিতে রাজি না হয়। আমাদের ভেপু গল্পে হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে 8 টাকা পায়, তাতে তাদের 4 জনের সংসার চলে না। হরিহর 10 ঘরে তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণত্ব হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে। আত্মমর্যাদা সম্পন্ন হরিহর তখনই তার প্রস্তাবে রাজি হয় না। ঘটনাটি বাড়ি ফিরে সর্বজয়াকে জানালে সংসারের অভাবের কথা চিন্তা করে সর্বজয়া প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। এবার আমরা গ এবং ঘ নাম্বার দেখব। গ ও ঘ নাম্বার দেখার পরে এই জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। চলো আমরা উদ্দীপকটা পড়ি। সমীর মিয়া একজন ভাগ চাষি। সে পরের জমিতে চাষাবাদ করে কোনো মতে 4 জনের সংসার চালায়। সে সারাদিন চিন্তা করে কি করে সংসারের অভাব অনটন ঘোচানো যায়। তাই স্ত্রী ও মেয়েকে ক্ষেতের কাজে নিয়োজিত করে যাদের সংসারে দুঃখ কষ্ট ঘটে, এখন আর তাদের অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয় না। এ হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, মানে 1 নাম্বার উদ্দীপক। এখানে 2টা উদ্দীপক। তো আমাদের গ নাম্বার প্রশ্নটা উদ্দীপক 1 থেকে এসেছে। তো গ নাম্বারটা দেখো, উদ্দীপক 1-এর সঙ্গে আমাটির ভেপু গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। সাদৃশ্যপূর্ণ দিকটি কি আমরা এক নজরে একটু দেখে নিই। এখন আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্ন আছে, উদ্দীপক 1-এর সঙ্গে আমাটির ভেপু গল্পের হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিক একেবারে সাদৃশ্যপূর্ণ। তো এখন দেখো, গ্রামের নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধি হচ্ছে আমাদের হরিহর। তার একটা অভাবের সংসার, তার স্ত্রী সর্বজয়া ধার দেনা করে সংসার চালায়। হরিহর রায়বাড়িতে মাসিক 8 টাকা বেতনে চাকরি করে জীবন ধারণ করে। এই অল্প টাকায় তার সংকলন হয় না। হরিহরের নুন আনতে পান্তা ফুরায়। ছেলে মেয়ে দুটোর প্রয়োজনীয় খাবার জামা কাপড়ের জোগানও দিতে পারে না সে। হরিহর সবসময় চেষ্টা করে কিভাবে তাদের সংসারের এই অভাব অনটনের অবসান ঘটানো যাবে। তাই সে নিচুজাত সদ্গপের মন্ত্র দিতে এবং তাদের গ্রামে গিয়ে বসবাস করতে সিদ্ধান্ত নেয়। এরপর দেখো, উদ্দীপকে 1-এর সমীর মিয়া অন্যের জমিতে ভাগ চাষ করে। তার অভাবে সংসার অর্ধাহারে অনাহারে তাদের দিন কাটে। সে সবসময় চিন্তা করে কিভাবে তাদের সংসারের এই অভাব অনটন দূর করা যায়। এবার দেখো আমাদের এই পাশের প্রশ্নটা, মানে প্রশ্নটা আর একটু বড় আছে। এটা আমরা দেখি, অভাব অনটনে তারা সংসার করে, তাই স্ত্রী ও মেয়েদের ক্ষেতের কাজে নিয়োজিত করে তার সংসারের অভাব দূর করতে সক্ষম হয়েছে। তাদের এই ভাবনার দিকটি আমাটির ভেপু গল্পের দারিদ্র্যপীড়িত হরিহর এবং সর্বজয়ের ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ। তারাও একই চিন্তা করে কিভাবে অভাব অনটন দূর করবে। সর্বজয় অভাব থেকে উত্তরণের জন্য তার স্বামী হরিহরকে পরামর্শ দেয় যেন সে সদ্গপের প্রস্তাবে রাজি হয়। হরিহরের দারিদ্র্যপীড়িত সংসারের দিকটি উদ্দীপক 1-এর সাথে পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। তো গেল আমাদের গ নাম্বার প্রশ্ন। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নটা দেখো এখানে কি বলেছে। ঘ নাম্বার, যেহেতু উদ্দীপক 1 থেকে গ নাম্বার প্রশ্নটা এসেছে, এবার ঘ নাম্বার প্রশ্নটা আসবে উদ্দীপক 2 থেকে। এটা তো বোঝাই যাচ্ছে। তাও আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি। উদ্দীপক 1 ও 2 এর সম্মিলিত ভাবনা আমাটির ভেপু গল্পের সমগ্র ভাবকে সমর্থন করে না। বিশ্লেষণ করো। দেখি আমাদের 2 নাম্বারটা কি আছে। 1 ও 2, 1 নাম্বারটাও সমগ্র ভাব প্রকাশ করছে না, কারণ 1 নাম্বার শুধুমাত্র সর্বজয়া এবং অপুদের জীবনের যে দারিদ্র্য আছে সেই দারিদ্র্য জীবনের কথা প্রকাশ করেছে। আর এদিকে 2 নাম্বারটা দেখি, সাজিদ ও শেফা ভাই বোন। সারাদিন দুজনের মধ্যে
এটা সেটা নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে, এই জন্য তাদের মা প্রায় বকাঝকা করে, কিন্তু তাতেই তাদের কিছুই মনে হয় না। আবার তারা দুজনকে ছাড়া থাকতেও পারে না। উদ্দীপক 2-এ শুধুমাত্র ভাই বোনের শৈশবের কথা প্রকাশ পেয়েছে, আর উদ্দীপক 1-এ তারা যে দরিদ্র অভাব সেটা তো পুরাপুরি কিন্তু মিলে না। একটা উদ্দীপকে একটা নাই, আরেকটা উদ্দীপকে আরেকটা জিনিস নেই, দুইটা উদ্দীপক দুই জায়গা থেকে অনুপস্থিত। তো আমরা এখন যদি ঘ নাম্বারটা আলোচনা করি বা ঘ নাম্বারটা যদি বলি, তাহলে এটা কিভাবে হবে খেয়াল করি। শৈশবে প্রকৃতি ঘনিষ্ঠ এবং পল্লিমায় শাশ্বত রূপ না থাকায় উদ্দীপক 1 ও 2 এর সম্মিলিত ভাবনা আমাটির ভেপু গল্পে সমগ্র ভাবকে সমর্থন করে না কোনোভাবেই। আমাটির ভেপু গল্পে লেখক প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান তুলে ধরেছেন। অপু এবং দুর্গা। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু হলেও দারিদ্র্যের কোনো প্রভাব তাদের উপর পড়ে না। অপু ও দুর্গার মা সর্বজয়া এই গল্পে গ্রামীণ মায়ের শাশ্বত রূপ, শাশ্বত মানে হচ্ছে চিরন্তন রূপ ধরা দিয়েছে, যার চরিত্রে আদর ও শাসনের এক অনন্য সমন্বয় ঘটেছে। আচ্ছা, এরপর দেখো বাকি অংশে কি আছে। উদ্দীপক 1-এ সমীর মিয়া ভাগ চাষ, সে পরের জমিতে চাষ করে কোনো মতে দিন 4 জনের সংসার চালায়, সংসারের অভাব দূর করার কোনো উপায় সারাদিন খোঁজে। উদ্দীপকের সমীরের মতো আমাটির ভেপু গল্পের মধ্যে আমরা যে হরিহরকে দেখতে পাই, সে তার স্ত্রী সর্বজয় চিন্তা করে তাদের সংসারের জন্য। দারিদ্র্যের কারণে তারা সন্তানদের ঠিক মতো খাবার দিতে পারে না, তাদের পরনের জামা কাপড় ছিঁড়ে গেলেও তার ব্যবস্থা করতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কারণ তারা অভাব, যদিও তাদের ব্রাহ্মণত্ব জাত, তারপরেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের অভাব ছিল। মানে কাজ না করার কারণে বা কাজ যেটুকু করতো সেটা বেতন তারা খুবই সামান্য পেত, সেজন্য তাদের অভাব, মানে সংসারও খুব ভালোভাবে চলতো না। তাদের যে ছেলে মেয়েগুলো ছিল তারা ছেঁড়া জামা কাপড় পরে থাকতো, এটা হচ্ছে আমাদের গল্পে বলা। তো উদ্দীপক 2-এ দুই ভাই বোনের মতো গল্পের অপু দুর্গাও খুনসুটি করে, তাদের মাও বকাঝকা করে। এই সাদৃশ্যের বাইরেও তাদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, সেগুলি হলো প্রকৃতির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় সম্পর্কে তাদের অবাক কৌতূহল, গ্রামীণ পরিবেশ, অপু ও দুর্গার প্রকৃতির স্নিগ্ধতায় হাসি আনন্দে কাটানোর সঙ্গে উদ্দীপক 2-এর ভাই বোনের অমিল রয়েছে। তো একদিকে খুনসুটি করে এটা মিল থাকলেও প্রকৃতির সঙ্গে যে ভাই বোন একসাথে মিল হয়ে থাকে সেটার দিকে কিন্তু অমিল আছে, সেটা কিন্তু উদ্দীপক 1-এ অনুপস্থিত, সেটা নাই। এবার দেখো আমাটির ভেপু গল্পে ধর্মীয় সংস্কার ও জাতিভেদের বিষয় সামান্য পরিমাণে হলেও উপস্থিত, পাশাপাশি এই গল্পে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক ফুটে উঠেছে, আর সর্বজয় হয়ে উঠেছে পল্লিমায়ের শাশ্বত চরিত্র। এই দিকটি উদ্দীপক 1 ও 2-এ নেই। এসব দিক বিচারে প্রশ্নোত্তরটি একেবারে মন্তব্যটি যথার্থ। তো এই প্রশ্নটি আমাদের এসেছে 25 সাল, ময়মনসিংহ বোর্ড 25 সালে এসেছে। তো আশা করি সকলের ভালো লেগেছে এবং প্রশ্নটি কিন্তু অনেক সহজ। তো এই পর্বটি আমাদের এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।